নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কালামের পক্ষে ইশদের এলাকায় ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। মঙ্গলবার বাদ আসর ১২ নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম পেদা, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ বাদশাহ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ মাসুম ও কালুর নেতৃত্বে গণসংযোগ করা হয়। গণসংযোগটি ইশদের বাজার হয়ে অক্টো অফিস, জামতলা সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বরকত, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবু, মিন্টু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সেলিম পেদা ভোটারদের উদ্দেশ্যে বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনের কারণে মানুষ ভোট দিতে পারেনি। তাই আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দল মত নির্বিশেষে সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। দীর্ঘ ১৭টি বছর পরে মানুষ, এই দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানিতে আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা ধানের শীষের প্রতীক নিয়ে অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের প্রচারণায় আজকে ইসরায়েল আসছি। আপনারা আমাদের সাথে আগামী ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনকে আপনারা ভালোভাবে উপভোগ করবেন। আর আপনাদের নিজ নিজ দায়িত্বে প্রত্যেকটা ঘরে থেকে ভোটারদের বের করবেন, এটা যেন আনন্দমুখর একটা পরিবেশে আগামী নির্বাচন হয়, আর মানুষের ভিতরে যেন একটা আনন্দ সৃষ্টি হয়। আগামী ১২ই ফেব্রুয়ারি সকাল ফজর নামাজ পড়েই আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং কেন্দ্রে ওইখানে যদি পারেন নামাজ পড়া সবাই প্রথম দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমাদের বিরোধী কিছু দল আছে, তারা কিছু কারসাজি করতে চাইতেছে। আমরা চাই আমাদের বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তারা ফজর নামাজ পড়েই আপনার কেন্দ্রে যাবেন না এবং আগামী দিনে অ্যাডভোকেট আবুল কালাম ভাইকে ধানের শীষে ভোট দিয়ে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে এখন রিপোর্ট সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।